गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। যদিও গুড মর্নিং বলা চলে না, বাজছে 12টা 25 হতে যাচ্ছে। আজকে 8ই ফাল্গুন গিয়েছিলাম ভিক্ষা করতে। তো তোমাদেরকে বলি মায়ের ভিক্ষা ব্যাপারটা কি। আমাদের গ্রামের দুদিন ভিক্ষা করার দিন আছে, 8 তারিখ আর 9 তারিখ। মানে 8 তারিখে কারোর আছে বা 9 তারিখেও কারোর ভিক্ষা করার দিন আছে। তো 8 তারিখে যাদের ভিক্ষা করার নিয়ম, তাদের নিয়মটা হচ্ছে ঘটি বা টিফিন কোটো যে হয়, কোনো পাত্র আর কি, ভালো পাত্র, তো সেই পাত্র নিয়ে 5টা গ্রামে যেতে হয়। আর আমরা তো যাচ্ছি অনেক বছর, যেহেতু আমাদের পুজোটা অনেক বছরের পুরনো, সবাই জানে, সবাই নির্দিষ্ট জায়গায়, কারোর হরি মন্দির, কারোর মড়াইতলা, সেখানে গিয়ে ভালো করে নেতা দিয়ে মানে মায়ের যে চাল, ঠাকুরের যে চাল, সেই চাল রেখে দেয়। তো আমরা নিজেরা নিজে নিয়ে চলে আসি। এবার হ্যাঁ, 5টা গ্রাম, প্রত্যেক গ্রামে হচ্ছে মানে বিজোড় সংখ্যায় নিতে হয় ঘরে। ধরো কোনো গ্রামে আমরা মানে 5টা মিনিমাম, ধরো কোনো গ্রামে আমরা গেলাম, তো সেই গ্রামে গিয়ে 5টা ঘরে নিলাম। এবার কেউ একজন আমাদেরকে ডাকছে, এবার সেটা কিন্তু ফেরাতে নেই যে না যাবো না, 5টা হয়ে গেছে এরকম না, তার বাড়িতে যেতে হবে। 6টা হয়ে গেল, তারপর আমাদেরকে আর একটা বাড়িতে নিতে হবে, মানে 5, 7 এরকমভাবে নিতে হয় বিজোড় সংখ্যায়। দিয়ে পরপর 5টা গ্রাম ঘুরতে হয় আমাদের। প্রথমে আমরা এখান থেকে গিয়ে প্রথমে গেলাম মাকড়কলা, তারপর অলিবাজার, একলকি, সাঁকো, মির্জপুর। এই 5টা গ্রামে আমাদেরকে ভিক্ষা করতে যেতে হয়। আজকে যাদের আছে ভিক্ষা করার নিয়মটা, তারা অনেকে মির্জপুরটা যায় না, তার পরিবর্তে রাউতরা গ্রামটা যায় সেরকম। আর কালকে যাদের ভিক্ষা করার নিয়ম, তারা কিন্তু এই রুটে যাবে না, তারা হচ্ছে পিছনের দিকে আমাদের যে গ্রামগুলো আছে, আমরাচণ্ডী, বাউড়ো, তারপর তোমার ছতরখণ্ড, কেচরা, ওই জায়গাগুলো যাবে, এরকম নিয়ম। তো এবার এই যে ভিক্ষা করার চালটা, সেই চালটা কি করতে হয়, পূজার দিনে মায়ের মন্দিরে গিয়ে দিয়ে আসতে হয়। মানে যেমন আলো চালে পূজা দিতে হয়, সেই পূজা তুমি সেজে নিয়ে গেলে, ফল মিষ্টি, যার যেমন শাড়ি দেয় মাকে, তো সেই পুজোটা কিন্তু আলাদা। আর এই ভিক্ষার চালটা যেখানে থাকে, সেই চালটা কিন্তু আলাদা, দুটো নিয়ে গিয়ে মায়ের মন্দিরে দিয়ে আসতে হয়। এটা হচ্ছে নিয়ম। তো প্রত্যেক বছর যাই আমি, অনেক দিন থেকে যাচ্ছি, ক্লাস 5, 6 থেকে আমি যাচ্ছি। তো অনেক বকে ফেললাম, এগুলো তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম। এবার ফ্যানটা আমি চালাই, প্রচণ্ড গরম করছে। রান্নারও তোড়জোড়। মানে আজকে তোমার মাছ, প্রত্যেক বছরই 8 তারিখ মানে হচ্ছে মাছ টাছ বাড়িতে হয়। তো মা প্রচুর, বাইরে গিয়ে দেখাই চলো যে মা কী করছে। রাজ্যের মাছ নিয়ে বসেছে, মাছ ভাজছে। সকালবেলা যখন গেলাম তখনই মাছ কিনেছিল, দেখলাম একটা বড় সাইজের মাছ। ফুটবে তো। মায়ের এখানে মাছ ভাজা চলছে। কি মাছ কিনেছিলে গো আজকে? একটা মিরিক মাছ কেনা হয়েছিল, আর বাকি এগুলো কাতলা। কাতলা, আচ্ছা এগুলো মিরিক মাছ? হ্যাঁ, এগুলো মিরিক, এগুলো কাতলা মাছ। আচ্ছা, কাতলা মাছ একবার টকটা করে নেবে নাকি? হ্যাঁ, টক করে নেব। টক আর ঝোল। আজকে মাছের ঝোল, মাছের টক হবে, শাক ঘন্ট হবে। এটা বোধহয় মাছের ঝোলের আলু। আলু, হ্যাঁ, আলু ভাজা। শাক ঘন্ট হয়ে গেছে, সম্পূর্বে নাকি এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের তেল দিয়ে। মাছের তেল দিয়ে? বাবারে, অনেকটা মাছের তেল, অনেকটা মাছের তেল। দেখো পায়ের তলাগুলো জ্বালা করছে, পাগুলো আমি একটু ভালো করে ধোবো, ধুয়ে একটু রেস্ট করবো। হ্যাঁ, একটু শুই, বুঝলে। একটু এসে মুড়ি খেলাম, কুমড়ো তরকারি করে রেখেছিল, কুমড়ো তরকারি দিয়ে বার করেছি। হ্যাঁ, আমি চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। 2000 years later. তোমাদের সাথে আবার কথা বলছি। বিকেল বাজছে এখন 5টা। ঘুম তো হয়নি, তবু একটু হালকা রেস্ট করলাম, কারণ পায়ে হাতে ব্যথা তো যায়নি, পায়ে ব্যথা অবশ্যই আছে, মাথাতেও ব্যথা করছিল, মাথায় ব্যথা একটু কমেছে। এখন যাচ্ছি, এই কুর্তিটা বললাম, এখন যাচ্ছি মন্দিরে, আমাদের মায়ের মন্দিরটা সাজাচ্ছে, তো ওখানে একটু যাই। আর ভাবছি, কালকে বললাম না যে গেটগুলো দেখতে যাব, যে গেটগুলো করেছে, লাইটিংগুলো করেছে, তো ওই গেটগুলো ভাবছি দেখতে যাব। দেখি সমাপ্তিকে বলবো, সমাপ্তি না গেলে বোনকে নিয়েই যাবো। ওটা সাজিয়েছে, এখনো পুরোপুরি সাজায়নি, এই জাস্ট সামনেগুলো ফুল দিয়ে সাজিয়েছে, সন্ধ্যেবেলায় সাজাবে। এখন এই উপরগুলো সাজিয়ে নিল, যেহেতু সন্ধ্যেবেলায় ওপরে ওঠাটা অসুবিধা হবে। এখন গেট কমপ্লিট হয়নি, তবে এটা আমাদের প্রত্যেক বছর একটা গেট থাকে, মানে ওই যে গোডাউনের মার্কেটটা, এদিকে আমাদের গ্রামের এন্ট্রান্সটা, তো এদিকেই প্রবেশ করে। ফার্স্টে লাইটিংয়ের গেটটা হবে, দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচারটা রয়েছে, তারপরে এই গেটটা করে। এই গেটটা প্রত্যেক বছরই থাকে। তো এখনও তো কিছুই হয়নি, তলায় লাইটগুলো রয়েছে। ও বাবা, আর আশাপাতাও দেখলাম
তোমার আসার পথে যে লাইটিংগুলো রয়েছে ওগুলো এখনও কিছু করেনি, জাস্ট এই মানে স্ট্রাকচারটা করে লাইটগুলো সেট করছে। এটা যেহেতু অনেকটা বড়, তো এটা এখনও কমপ্লিট করেনি। যাই হোক, যদি কালকে আসার টাইম হয়, আশা করি হবে না, তোমাদেরকে দেখাবো মোট কথা আমি এই জায়গাটা। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। মায়ের পূজার জন্য এই শাড়িটা কিনলাম, বেশ ভালো লাগলো, অন্য রকমের, পুরোটা এরকম হলুদ কালারে, তার উপর রেড কালারের স্বস্তিক চিহ্ন আঁকা, আর ধারে ধারে এরকম রেড কালারের পমপম দেওয়া, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। আর মায়ের দেখবি একটু লাল, সাদা, হলুদ এরকম শাড়ি ভালো লাগে, সেই জন্য এই শাড়িটা নিয়ে নিলাম। আর আমার হাতগুলোর অবস্থা দেখো, বাবাকে আজকে চুলে কালার করে দিয়েছি, হাতময় মেখেছিলাম, এই অবস্থা। কখন এলি তুই? আইসি আইসি। কোনটা ক্যাঙ্গারু, কোনটা ক্যাঙ্গারু? আচ্ছা, তুই কেমন আছিস বল? ভালো আছো? আচ্ছা আমাদের জুন সোনা চলে এলো, দেখো নাচতে নাচতে। রাগ করে যদি মেজদির কাছে একবারও যাসনি। মেজদি বলছে পুটু এলো, আমার সাথে দেখা করলো না। কি চলো মন্দির চলো যাই। বাই বাই। সবাই একসাথে খেলতে হয়, বুঝলি তো? তুইও খেল আর ওকেও দে, সবাই একসাথেই খেলতে হয়। ক্লিপ কেন? তুই ওকে পপেটটা দে না, আবার ও পপেটটাই নেবে। ওকে জুন, আইসিকে একবার পপেটটা দাও না, ওকে একবার পপেটটা দাও না, ও একবারই তো নেবে। ওকে একবার দাও তো, ও কি করে দেখি, ওকে করে দেখি। কিছুতেই দেবে না, দেখছো? আর জুনকে একটা ঘোড়ার ডিম কিনে দেবো। ও পপেটটা কিছুতেই আইসিকে দেবে না। মারপিট করো না, যেন দেয় নে। এ পুটু ওকে একবার দে না। নো নো মানে কি? ইয়েস ইয়েস, ওকে একবার দাও না। পশলা বৃষ্টি হয়ে গেল, রাস্তা ভিজে গেছে। বৃষ্টি হচ্ছিল, কারেন্টটা চলে গেছিলো, এই কারেন্ট এলো। এখন মায়ের মন্দিরটা যাচ্ছি দেখতে, সাজানো হচ্ছে কীরকম দেখে আসি একবার গিয়ে। এতক্ষণ আশা করি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। মায়ের মন্দিরে লাইটটা জ্বলছে আর কি সুন্দর দেখতে লাগছে দেখো। ফুলের কাজটা কিন্তু সেই সন্ধ্যে থেকে সাজানো হচ্ছে, যেহেতু মন্দিরটা অনেকটা বড় আর একদম নিখুঁতভাবে সুন্দরভাবে সাজানো হচ্ছে, সেজন্য সময় লাগছে। বারোয়ারি মন্দিরের পাশে নারায়ণ মন্দির আছে, দুটো শিব মন্দির আছে, ওগুলোকেও কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে। মাঝে আবার এক পশলা কিছুক্ষণ বৃষ্টিও হয়ে গেল। গরম গরম রসগোল্লা, প্রত্যেক বছর 8 তারিখে রাতে আমরা গরম গরম রসগোল্লা করি, মানে করি, সরি করি বলছি, সরি খাই। আমাদের বাড়ির পাশে যে মিষ্টি দোকানটা আছে ওখানে, ওখানে তোমার ওই রসগোল্লা হয় গরম গরম, আমরা নিয়ে আসি। তুল তুলে তেমন গরম, একদম গরম গো। ছাতা নিয়ে বেরিয়েছি মন্দির সাজানো দেখতে, এখনো কমপ্লিট হয়নি। আমি নাইট ড্রেস পরে নিয়েছিলাম, তার উপর নাইটি পরেই চলে এসেছি। এরকম বৃষ্টি হচ্ছে জানো তো, ঠান্ডাটাও বেশ লাগছে। তো আমি পায়ে প্রচুর ব্যথা করছে, আমি দাঁড়াতে পারলাম না, এখন একটু দেরি আছে সাজাতে, মানে সাজানোটা কমপ্লিট করতে। তো ভাই ছিল, ভাইকে বললাম তুই আমাকে ভিডিও করে পাঠিয়ে দিস, আমি একদম দাঁড়াতে পারছি না। তো চলো ভিডিওটা এতটুকুই, ভিডিওটা এখানেই শেষ করছি ছাতা মাথায় দিয়ে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও। তো চলো আজকের মতো বাই, সবাই খুব ভালো থাকো।